অতীতের লোক দেখানো অভিযান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের এইসব সংস্থাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে যাত্রী সাধারণ সংগঠিত না থাকায়, সচেতন এবং দায়িত্বশীল না হওয়ায় গণপরিবহন সংকটকে পুঁজি করে এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য অতীতের যে কোনো সময়ের রেকর্ড ভেঙেছে। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২১টি ছোট বড় দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত ও 1 জন নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে 10 গুণ বাড়তে পারে, যা সংবাদপত্রে না আসার কারণে আমরা তুলে ধরতে পারিনি। যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে দেখা গেছে, দেশের সড়ক মহাসড়কের অবস্থা আগের তুলনায় ভালো থাকায় যানবাহনের গতি বেড়েছে। মালিক ও শ্রমিক সমিতি, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা, বিআরটিএ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ছিল এবার যাত্রীবান্ধব ও দৃশ্যমান। উল্লেখ্য যে যাত্রী সাধারণ অসংগঠিত ও সচেতন না হওয়ায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। গণপরিবহনগুলোতে ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে, খোলা ট্রাকে পণ্যবাহী পরিবহনের যাত্রী হয়ে জীবনের ঝুঁকি নিয়ে দরিদ্র লোকজনেরকে ঈদে বাড়ি যেতে হয়েছে।